নাকি? করতেছস মা? তোবা তুমি স্বামী রেখে আবারও দেবরের সাথে বের হইছো? আরে না, বাহ সুন্দর তো। আমি জানি আমি অনেক কিউট, আর এর জন্যই তো তুমি আমাকে অনেক বেশি ভালোবাসবা। ভাবি আপনি সব কি বলতেছেন? আমি কেন আপনাকে ভালোবাসবো? ভাবি? এই ভাবি মানে কি? আমি তোমার কোন জন্মের ভাবি লেকচার করে সে বউকে ভাবি বলো? এক খুশি নাকটা ফাটিয়ে ফেলবো একদম। হাই হাই রে, এখানে কি হইতাছে? ভাই তুই এই জায়গায় কি করতেছস? মা বাবা দেখো এখানে কি চলতেছে? তোমাদের ছোট ছেলে আমার বাসর ঘর কাইনা নিতেছে। আমার বাসর ঘরে কি করতেছস? বাবা মা কই তোমরা? আসো না। কি এই বাসর ঘরে বেবে চিৎকার কর তোর তো তুই কোন আসছিস? আরে আসছিস ভালো কথা, এই কি করিস তুই? আমি আইসা দেখি হারামিটা আমার বাসর ঘরে বিছানার উপরে ঠিক আছে। মানে কি? মানে আমার কি? তুমি আমার বউ আর আমার ছোট ভাই, তুমি ওর সাথে বাসর? আমি কি জানি তোমার একটা জমজ ভাই আছে? সারপ্রাইজ। বোমা আমি পরিষ্কার করে দিচ্ছি। তোমার চমৎ ছেলে চিটং পড়াশোনা করে তোর আসতে তো দেরি হলো কেন? মা ফ্লাইট ডিলে ছিল, করবো বলো? তোর ফ্লাইট ডিলের খেতা পড়বি আমার বাসর ঘরে ঢুকছিস, জিজ্ঞেস করছস, সাথে দেখা করছস, কিছু করছস না। তারপর তোর ক্যারেক্টারের সমস্যা ভালো করে জানি। বাসর ঘর থেকে বেরো। আমার সব কিছু শেষ হয়ে গেল, আর করলাম। থামাও, কি শেষ হয়ে গেল? তোমার রায়ানের সাথে রায়ান হচ্ছে তোমার রায়ানের ওয়াইফ, দুজনকে বিয়ে করনি, এত টেনশন কিসের? দুজনের সাথে বিয়ে হয়নি তো কি হয়েছে? একই ছাদে স্বামী দেবর দুই জায়গায় এক। কিভাবে সংসার করব? সকাল বিকাল তো আমি গুলিয়ে ফেলবো, আমি কোনটা দেব? সব কিছু কি করব? মামা বলো না, থামো থামো, ওইখানে থাকবে না তো, ও তো চিরবঙ্গে থাকে পড়াশোনা করে। ও তো আমার বিয়ের জন্য ছুটি নিয়ে আমাদের বিয়েটা এনজয় করবো, আবার ওর ইয়েতে চলে যাবে, এখানে থাকবে না, টেনশন নাই। আমি তো যাচ্ছি না, আমার এক্সাম শেষ, আমি যাবো, আমি এখন থেকে এই বাড়িতেই থাকবো। আচ্ছা কথা বলবেন, একটা কথা বলবে এখন আমার কি হবে? তুমি প্লিজ থামো না, কেন কান্না করতেছো? তোমার কিছু হবে না তো, আমি আছি না। তুমি আছো এটাই তো সময়, তোমার ভাইয়ের চেহারা। আমি যদি তুমি ভেবে ওকে কিস করে না, কি সব কথা বলতেছো তুমি? এনো তোমাকে আমি বেড়ে দিচ্ছি, কোনটা খাবে, মাছ দিক কি মাংস? যেটা পছন্দ। আচ্ছা ঠিক আছে, আমি মাছের মাথাটা নিজের হাতে তুলে দিচ্ছি। কি ব্যাপার, তুমি সব বেড়ে দিই, আমাকে বেড়ে দিবা না? আমি তোমার ভাবি, আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে, শুধু তোমার ভাই। তুমি এগুলো কি বলতেছো? ও ইমরান, আমি রায়া, আমার স্বামী। আল্লাহ সত্যি, আল্লাহ সরি আমার না আসলে ভুল হয়ে গেছে। আমি লিখে ফেলছি কোনটা স্বামী কোনটা দেবো। কোনো অসুবিধা নেই, কদিন পরে আমাদের মতো হয়ে যাবে। কোনটা স্বামী কোনটা দুটা করতে হবে, এরকম বুঝতে পারি আমাদের দুই। তোমরা এখনো ঠিক থাকতে পারো, মাঝে মাঝে আমাকে ইমরান বলে ডাক। না মাঝে মাঝে তো ভুল হতেই পারে। খুব ভুল হতে পারে, আমাদের ভুল হতে পারে মানলাম, তোমাদের মতো যদি এবার ভুল হয়ে যায় না, তাহলে তো আমার। তো বোমা তুমি তোমার স্বামীকে চিনতে পারবে না? হ্যাঁ হ্যাঁ পারবো মা। কথাই নেই, বৌমা চিনতে পারে। টাটা, সাবধানে থাকো। টাটা, সাবধানে যেও। সাদা শার্ট কালো প্যান্ট, এখন তো সময় মজা নেওয়ার। এই তুমি অফিস গেলে না? না, নতুন বউটাকে রেখে অফিসে যেতে ইচ্ছা করতেছে। ভালো, আরেকটা দিন অফিস কামাই, তোমাকে নিয়ে ঘুরে বেড়াই, ভালো হবে না? খুব ভালো করে, আমারও মনটা ভীষণ খারাপ তুমি চলে যাওয়ার পর। আহারে, এই যে দেখো আমি চলে আসছি, এখন আর একদম মন খারাপ হবে না, তোমাকে নিয়ে রিক্সা নিয়ে ঘুরে বেড়াই, ভালো হবে না? তুমি সত্যি বলতেছো? আচ্ছা এখানে 2 মিনিট, আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে। হ্যাঁ যাও, আমি অপেক্ষা করছি। ঠিক আছে। এমন করতেছো কেন? আচ্ছা শোনো না, এখন থেকে রোজ অফিস যাওয়ার আগে বা পরে আমাকে এরকম ঘুরতে নিয়ে বের হবে, কেমন? হ্যাঁ অবশ্যই, আমার যে কি শান্তি লাগতেছে। কেন? কেন আবার? নতুন বউ নিয়ে রিক্সায় চড়ে ঘুরতে বের, আমার অনেক ভালো লাগতেছে। ওই দেখো মানুষজন কেমন করে আমাদের দিকে তাকায় আছে। কি ভাই, আমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানাইছে না? নতুন বউ আমার। হইছে, থামো তো, ভাই বলো না, আমার লজ্জা লাগে। এখনো হয় নাই, আরো বাকি আছে। আমার একটা বন্ধুকে কল দিয়ে দাঁড়াও, শালা বলতে আমি নাকি জীবনে কখনো কোনো সুন্দরী বই পাবো না, ওটার একটু দেখাই। এই আদনান, এটা কত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়াই, তুই না বলছিস সুন্দরী মেয়ে পাবো না? বাপের জন্য এত সুন্দরী মেয়ে দেখছস কখনো? কি করতেছো এগুলা? আরে দাঁড়াও, ওর একটু ভালো করে আমার বউটারে দেখাই। কি রে দেখতেছস? এই দেখ। ভাই আসসালামু আলাইকুম, আপনি আমাদের বিয়েতে আসলেন না যে? বিয়ে মানে কি রে ইমরান, তুই বিয়ে করে ফেলছো? করে ফেলছি, তোদেরকে জানাই তো হবে না। এটা তুই কেমনে পারলি? দাওয়াত তো দিলি না। তোর মতো হারামি বন্ধু বান্ধব আমি দাওয়াত দিই না আমার বিয়ে। কিন্তু বন্ধু রিয়াকে তাহলে ভুলেই গেলি? রিয়া চ্যাপ্টার ক্লোজ। এই সব কথাবার্তা বলো, শোন না আমি। আমাদের বিয়েতে দাওয়াত দেস নাই। রিয়াটাকে? তুই তো বলে না, বলেন চিনি না। এই মামা থামেন তো, সত্যি করে বলো তো রিয়াটাকে? এটা বলছিলে যে তোমার জীবনে আমার আগে কোনো মেয়ে আসে না। আসে নাই আমার লাইফে, তো তার আগে কোনো মেয়ে, আমি প্রথম। তাহলে রিয়াটা কোত্থেকে আসলো? বুঝো না, জেলা বন্ধু বান্ধবকে যে দাওয়াত দিই নাই, ওই যে উল্টাপাল্টা কথা বলতো, আর কিছুই না, তুমি প্রথম। সত্যি বলতেছো তো? হ্যাঁ। ইমরান, তুই আমার বউর সাথে রিক্সা কি করো? ভাবলাম সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের হই, একটু ঘুরে ঘুরে ভাব নেই। মানে তুমি ইমরান? জি ভাবি, না দেবর। আজকে বাসায় চল, মা বাবার কাছে বল, না খাওয়াইছে না, তারপর দেখি আমি নিজে তোর হাঁটি পেটে ভাঙ। এই চলো আসো। এটা বিচার তোমরাই করবা। আমি সকালবেলা অফিসের জন্য বের হলাম, তোমার ছোট ছেলে আমার ড্রেস পরে আমার বউকে সে করতে ভালো লাগে না বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়ায়। ওকে কোনো কাজ করছে? কি রে আন করছিস কেন? বাবা মজা করছে, সাথে মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি, তার উপর আল্লাহ মানে পাঠাই, তো অ্যাডভান্টেজ নিতেই পারে। ভাবির নিয়ে একটু ঘুরে আসি, আরে কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন? ক্ষতি না, কিছু একটা হয়ে যেতেও তো পারত। আমি যদি তোমাকে ভুল করে রান্নাতে কিছু একটা দিয়ে ফেলতাম, তখন কি মান সম্মান থাকতো? আরে ভাবি এমন কিছু হইতো না, তার আগে আমি একদম ব্রেক চেপে দিতাম। হইছে, তোকে আমি খুব ভালো করে চিনি, তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জানে, যে কি করতে আমি ভালো করে বুঝি না। এই বাসা থাকবি না, চিরকম চলে কেন? আমার ক্লাস নাই, পরীক্ষা, আমি চিরকম যাই কি করব? আচ্ছা আচ্ছা ঠিক, এই বাসাতেই থাকলে সেটা এই ধরনের কনফিউশন আর করা যাবে। যদি তোর বউর সাথে এমন তো কেমন লাগতো কেমন বল? বাবা আমি তো তারপরে কোনো কিছু, তুমি তোমার বড় ছেলেকে চিনোই, তার থেকে 2 লাইন বেশি করো। যথেষ্ট ভালো ছিল। তুই ছোট কি শয়তান ছিল আমি জানি না। সব ভুলে গেছিস না? দোকানে বাকি খেয়ে আমার ছেলের নাম দিস, আস্তে কাউকে মেরে ফাঁসাই দিয়ে এখন আবার বড় বড় কথা হচ্ছে। আচ্ছা হয়েছে, কোনো কথা তুলে লাভ। শোন, আর কোনো ধরনের কনফিউশন তুই তৈরি করবি, ঠিক আছে? যে যা রুমে যা। বাবা এটা কোনো বিচার হইলো? আরে বাবা, আমি ওকে একটা ফাইনাল ওয়ার্নিং দিই, আর যদি কখনো করে কঠিন শাস্তি হবে। ঠিক আছে যা। ওকে।
ওয়েট, আগে বলো তুমি রায়ান নাকি ইমরান? কি বলতেছো তুমি? রায়ান তোমার হাজবেন্ড? না না, আমার কেন জানো তুমি ইমরান। এটা কোনো কথা? এরকম রাতের বেলা ইমরান তোমার ঘরে সিটকারি লাগাই আর রায়ান এগুলো দেখবে না, রায়ান বাইরে ঘুরঘুর করবে? এমনও তো হতে পারে ইমরান রায়ানকে বেঁধে রেখে রায়ান সেজে আমার ঘরে চলে। এইসব পাগলের মতো কথাবার্তা। না না না, এত সাহস নাই যে রায়ানের ঘরে ঢুকে আমাকে বেঁধে রেখে আমি রায়ান তোমার হাজবেন্ড। না না, তুমি আমার থেকে দূরে থাকবে, আমি তোমাকে বিশ্বাস করি না। আরে বাবা, আমি কসম খেয়ে বলতেছি আমি রায়ান। যারা খারাপ তারাই কথা। আরে বাবা, আমি খারাপ মানুষ, ভালো মানুষ, আমি ইমরান না, আমি সত্যি করে বলতেছি আমার ঘরে ইমরান মাঝরাতে কেমনে করে সত্যি তোমার হাজবেন্ড? বিশ্বাস করলাম, ভরসা করলাম না। মানে মানে তুমি আমার থেকে দূরে ঘুমাবে, আমাদের মাঝে কোল বালিশ। এই বালিশ যেন এখান থেকে না আসো, এই বালিশ যেন এখান থেকে না আসো। তুমি রায়ান নাকি ইমরান? আরে বাবা, আমি রায়ান তোমার হাজবেন্ড। তাহলে বলো কাল রাতে আমাদের মাঝে কি ছিল? কুলবালিশ ছিল। না, শিওর হলাম যে তুমি রায়ান। তুমি কি সবসময় এরকম ভাবে প্রমাণ করবা যে আমি রায়ান? তো দরকার হলে তাই করবো। তার মানে এখন যদি আমাদের সামনে মা বাবা অন্য কেউ থাকতো, তার সামনে এরকম ভাবে বেডরুমের কথা জিজ্ঞাসা করতা? এই তো আইডিয়া পাই। কি আইডিয়া? তার আসতেছি। যা যা বলছি মনে আছে, বিশেষ করে শিং মাছ। এখনই যেতে হবে? এক্ষুনি। এই তোমার হাতটা দাও তো। কেন হাত কেন? দাঁড়াও না, দেখো না আমি কি করি। এটা হচ্ছে পার্মানেন্ট দিয়ে তোমার হাতে চিহ্ন করে রাখ। ও বুঝতে পারছি, আমি তো দেবর, আমাকে যেন সবসময় চিন্তা এই জন্য। আচ্ছা, চিহ্ন করে রাখলে তখন দেখলেই বুঝ কোনটা আমার স্বামী। সুইট অফ ইউ। আমি তো ভেবেছিলাম সাপ ব্যাং আঁকাই দিবা, সুন্দর করে লাভ আঁকাবা, আমি তো ভাবতেই পারি। স্বামীর হাতে কেউ সাপ ব্যাং আঁক, তুমি তো হচ্ছে আমার ভালোবাসার মানুষ, তাই তো লাভ এঁকে দিই। এখন তোমাকে দেখলেই চিনতে পারো তুমিই আমার স্বামী। খেলা তো তাহলে শেষ হলো না ভাবি, আবার শুরু হলো। চলো চলো। দাঁড়াও, আগে দেখি তোমার হাতটা দেখি। এই যে। এবার ঠিক আছে, ওঠো। আগে একটু শপিং করবো, তারপর এয়ারপোর্টে যাবো। এয়ারপোর্টে আমাকে কোনো রিলেটিভ আসবে? আরে না, ওইখান থেকে আমরা সোজা কক্সবাজার হানিমুনে। হানিমুন? হ্যাঁ দেখো না, আপনার জন্য আমরা শান্তিমতো রোমান্সও করতে পারি না, তাই তো হানিমুনে যাবো। তারপর ওইখানে যে সমুদ্র দেখে আর রোমান্স করবো। শোনো না, আমি সব হানিমুন টানিমুন যাইতে পারবো, সব একদম ঠিক না। যাইতে পারবে না মানে? তোমাকে তো যেতেই হবে, বাইকটা স্টার্ট দাও, যেখানে যেখানে বলছো ওখানে যাবে। আরে শোনো না, এগুলো পাপ, এগুলোতে যাওয়া যাবে না। পাপার আমির সাথে হানি, এটা আমার অন্যায় হবে কেন? স্বামীর সাথে যাওয়াটা অনলাইন, আজকে আমার যাওয়ার আরেকদিন যাবো, আজকে যাবো না। রুবা, তুমি আবার ওর সাথে বাইরে আসছো? হ্যাঁ, তা তোমার কি সমস্যা? আমার কি সমস্যা? মানে তুমি স্বামী রেখে আবার ওর সাথে বের হইছো? তাই নাকি দেবর সাহেব? কি ভেবেছো প্রতিবারের মতো এবার আমি তোমার ফাঁদে পা দেবো? মানে? মানে আমি আমার স্বামীর হাতে লাভ এঁকে দিই। এই তোমার লাভটা দেখাও তো, এইবার আমি তোমার ফাঁদে পা দিই। তুমি আবারও না জেনে রং নাম্বার ডায়াল করতেছো। বাইক থেকে নামো, বাইক থেকে। আরে না, নামবা না, নেমে আসছি। নাম তো। আচ্ছা আচ্ছা, না, কিছু এদিকে আসেন না, একটু এদিকে আসেন। দেখেন না ভাই, আমি আমার স্বামীর সাথে ঘুরতে বের, আর আমার দেবর হাত ধরে টানে। আমি তোমার স্বামী, ওটা তোমার দেবো। শালা ভাবির সাথে গেলাম। মা, কষ্ট হচ্ছে বাবা, অনেক অনেক ব্যথা লাগছে বাবা। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো কিনা? নিজের স্বামীকে তুমি পাবলিক প্লেসে এভাবে মাইক খাওয়াতে পারলা? আমি কি করব? আমি তো জানি ওই আমার স্বামী। তুমি ভুল জানো, আমি তোমার স্বামী। আমি বললাম তো আজকে সকালেই আমি রায়নের হাতে চিহ্ন এঁকে দিই। তুমি আমার দেব, ওই আমার স্বামী, এটাই তো সত্যি। এটা হচ্ছে তোমার স্বামী, ওইটা হচ্ছে তোমার দেবর। করছো কেন? দাঁড়ায় আসছিস কেন? বল কোনটা? কি বলবো বাবা? আমি রায়ান, আমি রায়ান, ওই রায়ান। তোর মাইটা একদম পায়েস বানায় ফেলাম। আরে আমি যে রায়ান তার প্রমাণ তো আমাকে আমার বউ আমাকে সকালবেলা হাতে মেখে দিল। আমি রায়ান। এই যে দেখো তোমরা, বাবা দেখছো ও কেমন করে মিথ্যা কথা বলতে? চুপ করা, কনফিউজ হয়ে যাচ্ছে। এই যে দেখো না, দেখো, এই যে দুজন খায় একরকম, স্বাস্থ্য একরকম, দেখো এই যে চুলদারি যেটা, সেটাও একরকম। এটা করাই মুশকিল। আমি কনফিউজড, আমি ভেরি মাচ কনফিউজড। মা, এখানে আমার কি দোষ তুমি বলো তো? পদ্ধতি দেখছো, ছোটবেলা থেকে আমি যেরকম ভাবে ওর ওরকম ভাবে চুল কাটা লাগে, আমি দাঁড়িয়ে রাখলে ওর একই করা লাগে। এখন আমি যে যদি কেউ একই কাজ করবে, আমার এখানে কি দোষ? হ্যাঁ, এটা ঠিক। এই ইমরান, তুই যেরকম চলে যা, তোর জন্য কি আমার বউ অসুস্থের মধ্যে আছে? যা যা। কিরকম যাবো মানে? একদম রায়ান করবি না, নইলে কিন্তু আমার হাতে মাইক খাবি। আরে আমি তো রায়ান, এই যে আমার হাতে তোমার আমার বউ, তোমার স্বামী, আমি রায়ান, আমি তোমার আমি রায়ান, আমি এই অন্য তোমরা বোঝ, এবার আপনারাই বোঝেন। তা কেন আমাকে জানালেন না যে আপনাদের ঘরে জমজ সম্মান নেই? সবার ভালো লাগতেছে না। এখন থেকে আমি একাই থাকবো, কেউ আসবে না আমার ঘরে, আর কারোর সাথে আমি ঘুরবো না। বাস। বৌমা, সবকিছু কিরকম মাথার উপরে যাচ্ছে। মা, আমরা এখানে বসে কি করবো? আমরা রুমে যাই। চল চল। এই মানে কি সমস্যা তোর? আমি তোর কি ক্ষতি করছি? তুমি আমার কি করছো তুমি জানো না? কি করছি আমি তোর? তোমার সব ক্যালোরিতে ভুলে গেছো? কীর্তি মানে আমি রিয়ার সাথে এমন কি করছো যে পুরোপুরি ব্লক করে রাজ পর্যন্ত কখনো আনব্লক করে নাই? ক্যারেক্টারলেস এই রিয়ার কথা বলতেছো, ওর একদম ক্যারেক্টারলেস মেয়ে বলবো না। আরে ভাই, ও আরো আগে 4 প্রেম করছে, ও মেয়ে ভালো না তো, ক্যারেক্টারলেস মেয়ে। আমি তোর জীবন থেকে দূর সরাই দিই। শোনো, সাথে থাকাকালীন সময় তার কোনো রিলেশনশিপে ছিল 4টা গ্রুপ কিংবা 10টা দেখা দরকার নেই। ভাই একটু বোঝার চেষ্টা ভাবে, চাইনি তোর জীবনে একটা সেকেন্ড হ্যান্ড মেয়ে থাকে। সেটা ভাবে আমি তোদের এই ব্রেকআপটা তো তোর ভালো হয়, তুমি ওর সাথে সেটা আমাকে একটু বলবা। ওই তো ওই যখন কেউ মেয়েটার সাথে বসেছিলি থেকে তাকায় দেখলো যে আইসক্রিম। রিয়া, আমিও তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। সত্যি? তাহলে প্রমাণ দাও। আহারে, আমার গাধা ভাইটা কার পাল্লায় পড়েছে রে, ওকে এই বিপদ থেকে বাঁচাতেই হবে আমার। আইসক্রিম? হ্যাঁ? আইসক্রিম খাবো পরে খাই? এখনই খাবো। পরে যেই যাওয়ার সময় খাবো। খাইতে হবে, যাও। আচ্ছা, এক সপ্তাহে আইসক্রিম আনার পরে কিনতেছি না। খাও না। এটাই সুযোগ, আমাকে এক্ষুনি ইমরানকে যেতে হবে আর ওর এই রিলেশন আলোটা বাঁচাতে হবে। তো তাড়াতাড়ি এলে। আসবো না, আইসক্রিম খাইতে হবে, তোর জান চলে যেতেছে। এখন আইসক্রিম না খেলে তো তুই মরে যাবে। তোর জন্য আমি আইসক্রিম নিয়ে আসি, খা আইসক্রিম খা। তুমি এইভাবে আইসক্রিম আমার মুখে মাখালে কেন? মুখে মাখাবো না তো কই মাখাবো? তো খাইকে সব একবার খাবো, তারপর বলবি চকলেট খাবো, এরপর বলবি ফুচকা খাবো। ফকির নি কি? আমি ফকিনি, তুই ফকিনি, তোর সাথে ব্রেকআপ। সাথে ব্রেকআপ? একটা ছোট লোক ফকির নি, থার্ড তোর আবার আমার সাথে মিলা যায়। তোর সাথে আমার এখনই ব্রেকআপ, এখনই তোর আমি সব দিক থেকে ব্লক। আমি জিনিসটা নষ্ট করে দিছিস তুই। তোরে তো আমি আচ্ছা, এটা তো চিল্লাইস না, একটু পর আবার দৌড়ে দৌড়ে আমার কাছে আস। ভাগ এখান থেকে যা। জিন্দেগি তো না, তুই ফকিনি, তোর ব্লক করলাম। জীবন আর আমার চেহারা দিবি না। চল। যাক, খাই খাইটার হাত থেকে তো আমার বাইরে বাঁচাইতে পারো। কি ব্যাপার, তুমি এখানে কেন? কেন আমি কি পাকে আসতে পারি না? তা তো পারো, কিন্তু এখানে তো রিয়া ছিল। রিয়া, আমি কোনো রিয়ারে চিনি নাকি? বিশ্বাস কর, আমি ভাবছি মেয়েটা একটুও ভালো না। আর আমার ভাই একটা খারাপ মেয়ের চোখ, এটা আমি একদমই চাইনি। তার জন্য আমি তোর সাথে মেয়েটা ব্রেকআপ করাইছি। রিয়া অনেক ভালো একটা, তুমি যার কথা বলতেছো এটা রিয়ারই টুইন সিস্টার। রিয়ার একটু ক্যারেক্টারের সমস্যা ছিল, তুমি মাঝখান থেকে আমার রিলেশনশিপটা নষ্ট করে ফেলছো। ওর টুইন সিস্টার আছে। হ্যাঁ, এখানে আমার কি দোষ ভাই? তোমার তো কোনো দোষই নাই। এখন আমি কি করবো জানো? তোমার জন্য আমার রিলেশনশিপটা নষ্ট। এবার আমি তোমার বউকে তোমার থেকে আলাদা, বাস সিম্পল। তাই ইমরান, আসলে আমি ওর ভালো করতে গিয়ে অকাজটা করে ফেলছি। এখন এই ঝামেলা মেটাতে হলে তাই পথ খোলা, রিয়াকে খুঁজে বের করতে হবে আর ইমরানের প্যাচ আপ করাতে হবে। কি ব্যাপার, তুমি আমাকে কই নিয়ে যেতে? এত কথা বলো না তো, চুপচাপ আমার সাথে। আমাকে বলবা তো আমরা কই যাইতেছি? বললাম না যে চলো আমার সাথে পারবা?
মানে এখানে আমি বুঝলাম না, তুমি আমাকে সেলুনে কেন নিয়ে আসছো? তুমি আমার স্বামী না? হ্যাঁ। বিয়ের আগে আমাকে বলছিলে না, যা বলবো তুমি তাই করবা। হ্যাঁ তো তো এখন তোমাকে নারুবেল হতে হবে। কি? কি মানে বোঝো না? পুরো টাকবেল করে দিব, মাথার চুলগুলো সব ফেলে দিব, আর একদম ক্লিন শেভ করে দিব, খানি গোফ রেখে দিব। তুমি কি পারলে আমার কেমন দেখা যাবে তুমি কি সেটা জানো? দেখো এটাই মাত্র সমাজ, এছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না। মানে আমার আর ইমরানের মধ্যে তফাৎই খুঁজে পাই না। কোনটা স্বামী কোনটা দেবর, আর লোকটা যদি একটু চেঞ্জ করে ইমরান আর তোমাকে কপি করতে পারবেন। চুপচাপ বসো তো। এটা কিন্তু একদম ভালো হইতেছে না। এই না 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 তুই রেখেছিস আমাকে? এই যে হ্যালো ডাউন, আমি ইমরান না, আমি ইমরানের টুইন ব্রাদার রায়ান। ফাইজলামি করিস আমার সাথে? ইমরানের কোনো জমজ ভাই নাই। আপু একটু আমার কথাটা তো শুনুন। আচ্ছা জাস্ট মিনিট, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা দুই ভাই। ইমরানের যে আর ভাইয়া তো কখনো বলে নাই আমাকে। কেন বলেনি সেটা তো আমি বলতে পারছি। প্লিজ বসুন না, বসে কথা বলি এখন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলুন কেন রেখেছেন? আসলে একটা বিশাল বড় মিস্টেক হয়ে গেছে। আপনার একটা টুইন সিস্টার আছে না, টিয়া? আপনি তো জানেন যে ও আসলে একটু দুষ্ট, একটু সমস্যা আছে আর কি। আর এদিকে আমার ভাইটা তো একেবারে সহজ সরল। আমি ভেবেছিলাম আমার ভাইয়ের বোনের পাল্লায় পড়েছে, এর জন্য ভাবলাম একটা বাজিমের চক্করে পড়বে। তার জন্য আর কি আমি ইমরানের সাথে উল্টাপাল্টা কথা বলে ফেলি। তার জন্য আমি সরি, ওটা ইমরান ছিল না, আমি নিজেই। বলেন কি? আমি আমার এই কাজটার জন্য অনেক দুঃখিত এবং দুঃখিত। আমি চাই আপনি ইমরানের সাথে সবকিছু ঠিক করে নেন, এবং আমি তো ইমরানের বড় ভাই, আমি যে পরিচয়ের জন্য লজ্জিত। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন, আর ইমরানকে সব জায়গা থেকে একটু আনলক করবেন। ঠিক আছে, ভুল যেহেতু করেছেন মাফ করে দিচ্ছি। আমি খুব খুশি হবো যদি সবকিছু আবার ঠিকঠাক হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সবকিছু ঠিকঠাক করে নিব। অনেক ধন্যবাদ আপনাকে। কোথায় যাচ্ছ? বাবার বাড়ি চলে যান, এই বাড়িতে আমার আর সংসার করা সম্ভব না। বোমা প্লিজ বোমা কেউ না, আর 3 কষ্ট করে দেখো, আমি কথা দিচ্ছি সুযোগটা করে। আর কত সময় দিব? সেই যে বাসরাত থেকে প্যাস। আমি তো জানি তো কিছু ইমরানের জন্য হতো। আমি তো থেকে ফাজিলটা কোন রকম ফাজলামি তোমার সাথে। আচ্ছা আমার একটা কাজ করি, আমি পাজিটাকে চটন পাক। হ্যাঁ আপনাদের কথা শুনে যদি পাইতো তাহলে তো হই। এখানে কি হয়েছে? কোনটা বড়টা? আমি রায়া। না তুই ছোট, সারা পৃথিবী চোখ ফাঁকি দিতে পারলে মার চোখ ফাঁকি দিতে পারবে তোকে। আমি হারে কি বলতেছো মা? তুমি হচ্ছে তোমার চোখ ভুল হয়েছে, বুঝছো? না বাবা। শয়তান একটা, তোর হাত দেখ। তার মানে আমি তোর হাতে লাগিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ভাবি। মানে যার হাতে লাভ নেই সে আমার স্বামী। হ্যালো, কই তুমি? দুদিন পর তুমি আমাকে ফোন করলে, এতদিন পর তোমার রাগ ভাঙলো, তো বিশ্বাসই করতে পারতেছি না। বিশ্বাস করতে হবে, কাল সকালে মিট করো, বাকি কথা পরে হবে। আচ্ছা ঠিক আছে, বাই। হাতে লাভ যে আমার বউ মনে করবে সেটাই আসল স্বামী। এবার আমিও লাভ আঁকাই, বলে আমাকে স্বামী মনে করবে। কি হয়েছে এরকম চিৎকার করতেছো কেন? আমি তোমার আসল স্বামী, এই দেখো আমার হাতে লাভ। হাতে লাভ মানে নকল, হাতে লাভ আমার আসল স্বামী। আমার দেব নির্লজ্জ বেহায়া। আজকে তোর কি করতেছো তুমি এগুলো? তুমি না বলছো জানাতে লাভ তোমার আসল স্বামী? কেন বাবা না প্রমাণ করে দিল? ভুলে গেছি? তার মানে তার হাতে লাভ সেই নকলের প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ। বিশ্বাস করো, আমি একটু আগে নিজে নিজে লাভটা আঁকাইছি, যেটা আঁকাইলে তুমি আমাকে আসল স্বামী ভাব। তোর বিশ্বাস আমি খেতা পড়ি। তুমি আসল ইমরান তো? আরে বাবা, আমি আসলে ইমরান, রায়ান ছিল আমার বড় ভাই, ওর জন্য তো আমাদের মধ্যে এত ঝামেলা হইলো। সমস্যা নেই, উনি আমার কাছে মাফ চেয়েছে, আর ওনার জন্য কিন্তু আমি আবার ফিরে এসেছি। কি বললো ভাইয়া? তোমার মাফ চাই? সত্যি বলতেছো? আমি কিনা খামোখা বেচারাটাকে প্যারা দিতেছি, কিন্তু ও সবকিছু নিজে শুধরাই দিয়ে কাজটা একদম ঠিক করে নি। না এখন থেকে আমি ভাইরার কোনো প্যারাই দিব। কেন, কি প্যারা দিচ্ছিলে? সেটা তো তোমাকে বলা যাবে না। বলবা নাকি এখনই চলে যাবো? দাঁড়াও বলতেছি। এই হচ্ছে কাহিনী। মাই গড, তুমি এত ফাজিল। করবো বলো, ভাই তো আমার। তুমি এটা কি নিয়ে আসছো? হয়তো অনেকটা এবার হয়ে ভাবি রুমে আসছিস, আজকে এটা দিয়ে তোর মাথা একদম ন্যাড়া করি। তোর দেখলেই বুঝো তুই আমার। কি বলতেছো? আমি তোমার দেবর না, আমি তোমার স্বামী, আমি রায়ান। তোর এই ভূগোল বুঝ আমাকে আর বোঝাবি না। আমি ভূগোল বুঝে দিচ্ছি, আমি সত্যি তোমার হাজবেন্ড, আমি রায়ান। তোকে আমি আর বিশ্বাস করি না রে পাগলা। তুই এখানে বসে থাক। ছাড়ো না, আপনি এগুলো কি করতেছেন? আমি মানে তুমি রায়ান না? না আমি ইমরান। দেখছো, আমি বলছিলাম না আমি ইমরান, আমি রায়ান। তুমি তো ভুল বুঝে আমাকে নাড়ু করে দিতে গেছিলে। আচ্ছা তোমার হাতে দেখাও তো। এই যে আপনি আমাকে লাভ আঁকাই দিছিলেন। আরে বোকা, লাভ তো আমার হাতে, আমি নিজের হাতে নিজে আঁকাই। এটা দেখলো আমার আসল স্বামী ভাব। এখন তো এটা ভেবে আমার নাড়ু করতে চাইতেছে। আমার না উচিত শিক্ষা হওয়া দরকার। সবসময় এরকম মাথা পুরি করতে ভাবি আর নাড়ু করে দেন, ওর দরকার আছে? না ভাই, আমার প্লিজ বাস। আমি তোর এই সম্পর্কটা আবার ওতরা আনলো করছে না বল, তারপর তুই আমার সাথে এরকম করবি? ভাবি এতদিন যে আপনাদেরকে উত্তক্ত করছি, প্লিজ সরি। কান ধরে মা, আমি আর এরকম ভাবে আপনাদেরকে বিভ্রান্ত করব। কালকে সেরকম চলে যাবো। তুমি যখন আবার আসবে তখন তো আবার আমি দুইজনকে গলিয়ে ফেলবো। আবার তো আসবো, পরের বার একা আসবো, সাথে ফোনই আসবো। এরকম আর হবে না, ঠিক আছে? তাহলে থাকেন আপনারা, আমি বাই। হ্যাপি হানিমুন। বিশ্বাস করো না, আমার এই শখের চুলগুলো কেমনি কাটে দিয়ে দেখছো? আমি তোমার স্বামী কতবার করে বললো আমি মানলাম, কেমনি করে আমার পাইলো আমারে।